যারা আইসি পাইছো কিন্তু অপরিষ্কার, আইসি পরিষ্কার হয়নি, হ্যাঁ, এরা আইসি গুলো প্রথমত ক্লিন করে নিবা। ডিসোল্ডার উইক দিয়ে কি দিয়ে ডিসোল্ডার উইক, ডিসোল্ডার, ঠিক আছে। ডিসোল্ডার উইকের সাথে একটুখানি রজেন লাগাবো, এই অল্প পরিমাণে আয়রন দিয়ে জাস্ট লিড গুলো নিয়ে নিবো। এখানে লিড আছে না, এখানে কি আছে এখন বর্তমানে লিড আছে, বলগুলো এব্রোথেব্রো আছে, বলগুলো কি ঠিকঠাক মতো নাই, ঠিক আছে। এটা পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার জন্য আমি কি ইউজ করবো, ডিসোল্ডার উইক এবং কি সোল্ডারিং আয়রন। এই যে হয়েছে পরিষ্কার, শেষ। কোনো প্রকার শক্তি প্রয়োগ করার কোনো দরকার নাই, জাস্ট আয়রন তো হিট গরম না, ওইটা যেখানে লাগবে ওটা অটোমেটিক সে গলে যাবে, জাস্ট তুমি নেড়ে চেড়ে নিয়ে আসবা, ঠিক আছে। আলতো ভাবে নিয়ে আসতে হবে। অনেকে আছে প্রেসার দেয়, মানে জোরে জোরে চেপে চেপে করে, এটা করা যাবে না। এটা করলে আইসি নষ্ট। আইসি কি হবে, এরপর এটা পরিষ্কার করে নিবা। বল প্লেট কোনটাতে হবে সেটা চেক করে নিতে হবে যে কোন বল প্লেটটাতে আমার এটা বসবে। এটা হচ্ছে মাস্টার প্লেট। কি প্লেট, মাস্টার প্লেট। মাস্টার প্লেট কোনটাতে বসবে সেটা আমরা আগে কনফার্ম করে নিচ্ছি। আমরা এই 0.4 x 4.8 এটাতে বসাই দেখতেছি, বসছে একদম প্রপার বসছে। তুমি তো পুরো আইসিটা দেখতেছো না, একটু বললেই হয় যে স্যার আমি আইসিটা পুরোটা দেখতেছি না। এখন দেখা যাচ্ছে, এবার দেখো এটা বসতেছে 0.4 x 4.8। এই যে উপরের দিকে বসাচ্ছি বা নিচের দিকে বসাচ্ছি, যে কোনো একটা দিকে বসলে হবে, কিন্তু এল শেপ কর্নার মিলে নিতে হবে। অর্থাৎ সর্বশেষের ডান দিকটা কিংবা সর্বনিম্ন নিচেরটা, ঠিক আছে। এই র এবং কলাম এক কর্নার মিলে নিতে হবে। কি করতে হবে, একটা কর্নার মিলে নিতে হবে অবশ্যই। এই যে এখন বসছে কিনা, ঠিক আছে। আর যদি আমি এই পাশে বসাই সেক্ষেত্রে আমি এই পাশের বাম দিক এবং নিচের অংশটা মিলে নিব। এই দেখা যাচ্ছে। আবার যদি আমি উপরের এতে নেই, তাহলে উপরের অংশ এবং বাম দিকের অংশ মিলিয়ে নিব। বুঝছে, কথা বুঝছেন কিনা। অর্থাৎ আমি যে কোনো একদিকে এল শেপ কি করব, মানে কর্নারটা মিলিয়ে নিব। এল এদিকে হলো এদিকে, এল এদিকে হলো এদিকে, ঠিক আছে। এখন এই পাশে মিলাচ্ছি, দেখেন সেম মিলছে। এতে সুবিধা কি, আমি যখন পেস্ট ঘষবো তখন কি হবে না, পেস্ট গুলা মানে ফাঁকা দিয়ে বের হয়ে যাবে না। দুইটা সাইড আমার কি করবে, এদিক দিয়ে পেস্ট নামবে, কোথা দিয়ে নামবে না, কিন্তু এদিক দিয়ে যখন আমি চাপ দেবো তখন নেমে যাবে। তাহলে আমি যখন এদিক থেকে টানবো এদিকে, তখন পেস্ট গুলো এদিকে যদি বাড়তি দিয়ে সেক্ষেত্রে নেমে যাবে, তাই না। তাই তো, এখানে পেস্ট কম আছে, তারপর এটা দিয়ে করতে দেখেন। এবং চেপে চেপে করতে হবে। কি করতে হবে, চেপে চেপে করতে হবে। দেখা যায়, এভাবে রিফিল করতে হবে। রিফিল করার পরে তারপরে এই যে টুইজার ধরলাম, মাঝখানে ধরতে পারি, এভাবে ধরতে পারি, কিন্তু বেশি চাপা যাবে না। বেশি চাপা, জাস্ট এটাকে ধরে রাখলাম যেন টিনটা নড়াচড়া না করে। কি না করে, নড়াচড়া না করে, জাস্ট এভাবে ধরলাম। এবং এই হট গানে হিট কত থাকবে, 330। কত থাকবে, এয়ার কত 3 বা 30 বা 40, এই তো। তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে করবা। যখন হাত ক্লিয়ার হয়ে যাবে, ভালো কাজ করবে, তখন তাড়াহুড়া করা যাবে। কিন্তু এখন যেহেতু নতুন, সেহেতু কি করা যাবে না, তাড়াহুড়া কোনোভাবেই করা যাবে না। কারণ আমি কারো পরীক্ষা নিচ্ছি না এখন। হয়েছে বলগুলা, দেখা যায় বলগুলো হয়ে গেছে, তাই তো। যদি মনে হয় যে কোনো একটা বল ছোট, কি ছোট বা হয়নি বা কম হয়েছে, সেক্ষেত্রে কি করতে হবে, ইন্ডিকেটর বা নাইফ দিয়ে কি করতে হবে, কেটে নিতে হবে, কেটে সমান করে ফেলতে হবে। কি করতে হবে, এবার সমান করে যে জায়গার বলটা হয় না, যেমন এই জায়গার বলটা
এই যেটা, এটা হয় না, এটা হয়েছে, এটা দেখা যাচ্ছে না বলটা নিচের দিকে দেখা যায়, এটা হয় না, তাহলে এখানে কি করতে হবে, আমাকে রিফিল করতে হবে আবার। তো আমি যেহেতু যেগুলো বল হয়ে গেছে, যেগুলো হয়ে গেছে, আমি যদি ওটার উপর দিয়ে টানি, সেক্ষেত্রে ওই জায়গায় তো আর রিফিল হবে না, হবে কিনা? যেখানে গ্যাপ আছে সেই জায়গার মধ্যে কি হবে, রিফিল হবে, তাই তো? এই যে এই বলটা ছিল না, এটাকে আমি রিফিল করার উদ্দেশ্যে কি করলাম, আবার রিফিল করলাম। এখন আমি আবার ধরলাম, ধরে আরেকবার হটগান দিয়ে বলগুলো কমপ্লিট করতেছি। হটগানের হিট এবং এয়ার আপাতত কম দিয়ে কাজ করতে হবে। যখন হটগানের হিটিং সম্পর্কে এবং এয়ার সম্পর্কে ভালো একটা অভিজ্ঞতা হবে, তখন 500 হিটও কি করা যাবে, রিভলভ করা যাবে। কত হিটে? 500 হিটে করতে পারবেন, কোন সময় ফুল এয়ার দিয়ে করতে পারবেন। সেক্ষেত্রে হটগানের নলটা একটু দূরে থাকবে। হটগান নল কোথায় থাকবে? এখন স্টেনসিলের সাথে বাজিয়ে দিচ্ছি, একদম লাগাই দিচ্ছি, তখন স্টেনসিল থেকে অনেক দূরত্ব থাকবে, তাই তো?